বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কিছু তারিখ আছে যা কেবল ক্যালেন্ডারের সংখ্যা নয়, বরং রাষ্ট্রের স্নায়ুতন্ত্রে স্থায়ীভাবে লেখা এক একটা অধ্যায়। 2007 সালের 7 মার্চ ঠিক তেমনই একটি দিন। 7 মার্চ রাতে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছিল। এটা একজন সাক্ষী হিসেবে আমি বলতে পারি, তারা যেভাবে অতর্কিতভাবে বাড়ি ঘেরাও করে তার রুম থেকে তাকে যেভাবে জোর করে বিনা ওয়ারেন্ট এবং বিনা মামলায় অ্যারেস্ট করা হয়েছিল, এটি একটি কালো অধ্যায় হয়ে থাকবে আমাদের কাছে। 2007 সাল জানুয়ারি মাস, সেনাবাহিনীর হস্তক্ষেপে 111 সরকার। দেশের রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের তখন তাড়া করে ফিরছে গ্রেপ্তার আতঙ্ক। ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতা গ্রহণের প্রথম 2 মাসে 150 জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় দুর্নীতির অভিযোগে। তখনই অনেকে আশঙ্কা করেছিলেন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। হয়েছেও ঠিকই তাই। 2007 সালের 7 মার্চ ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের মাত্র 6 মাস আগেও রাজনীতিতে সাংগঠনিক দক্ষতার পাশাপাশি ছিল তার ব্যাপক জনপ্রিয়তা। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী জানতে চাই এবং তার অ্যারেস্ট ওয়ারেন্ট বারবার বলে দেখতে চাই, কিন্তু তার সামনে তার ছেলেকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল, তারা কিন্তু আমাদের গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়াকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে পারেনি। এটা আমাদের বুকের মধ্যে একটি কালো দাগ হয়ে আছে। যখন ওনাকে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন উনি বারবারই ওনার কথা ভাবেননি, কিন্তু ওনার ফ্যামিলি এবং আমাদেরকেই বারবার বলেছিল যে সাবধানে থাকতে। গ্রেপ্তারের পর তাকে যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি দেখে অনেকেই চমকে উঠেছিলেন। র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড নেওয়া হয়েছিল তারেক রহমান এবং বিএনপির তরফ থেকে। এরপর অভিযোগ করা হয়েছিল রিমান্ডে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, রিমান্ডের সময় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় তারেক রহমানের হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল। শুধু তাই নয়, বাধা অবস্থায় ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। কারাগারে থাকা অবস্থায় নির্যাতনের অভিযোগ দলের পক্ষ থেকে তখন বেশ জোরালোভাবে তোলা হয়েছিল। জেল থেকে যখন তারেক রহমান বের হন, তখন তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন, হাঁটতে পারছিলেন না। হুইল চেয়ার ছিল তার চলাচলের একমাত্র সম্বল। তার দল বিএনপি তখন তারেক রহমানের জীবননাশের শঙ্কাও করেছিল। 5 আগস্টের পর বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে 111 সরকারের সময় মূল্যায়ন করতে গিয়ে তারেক রহমান বলেন, এক বাক্যে বা সংক্ষেপে বলতে হয়, 1/11 সরকার ছিল একটি উদ্দেশ্যপ্রণোদিত, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত সরকার। তিনি বলেন, সেই সরকার দেশের রাজনীতি ও গণতান্ত্রিক ভিত্তিকে ধীরে ধীরে গড়ে ওঠার মধ্যেই ভেঙে দিতে চেয়েছিল। তারা রাজনীতিকে বিরাজনীতিকরণ করে দেশের জনজীবনকে অন্ধকারের দিকেও ঠেলে দিতে চেয়েছিল। তারেক রহমান গ্রেপ্তার হওয়ার প্রায় 6 মাস পর তার মা বেগম খালেদা জিয়া নিজেও আটক হন। অনেকে ধারণা করেছিলেন যে সরকারের সাথে সমঝোতা করে 2 ছেলেকে নিয়ে বেগম খালেদা জিয়া হয়তো দেশের বাইরে চলে যেতে পারেন। সকলের অনুমান ভুল প্রমাণিত হয়। সরকারের প্রবল চাপ উপেক্ষা করে বিদেশে না গিয়ে দেশেই থেকে যান বেগম খালেদা জিয়া। 2008 সালের শুরুর দিকেই অনেকটা পরিষ্কার হয়ে যায় সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ে। ফলে বছরের শেষ নাগাদ সাধারণ নির্বাচনের আয়োজন হচ্ছে। সব দলের অংশগ্রহণ প্রয়োজন। তখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রয়োজন অনুভব করে তত্ত্বাবধায়ক সরকার। সে সময়কার ঘটনাগুলো পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমেও এসেছে। তাতে উল্লেখ করা হয়, সেনাবাহিনীর কর্মকর্তারা বিভিন্ন সময় সাব জেলে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেন। বৈঠকের একমাত্র উদ্দেশ্য ছিল নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়াকে রাজি করানো। কিন্তু 2 ছেলে তারেক রহমান, আরাফাত রহমান কোকোর মুক্তি ছাড়া কোনো ধরনের আলোচনায় বসতে রাজি হলেন না বেগম জিয়া। কারাগারে বেগম খালেদা জিয়ার সাথে আলোচনার এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি। কিন্তু বিএনপি নেত্রীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল উভয় ছেলের মুক্তি এবং তাদের বিদেশে উন্নত চিকিৎসা। মুক্তি পাওয়ার আগে 13টি মামলায় জামিন পান তারেক রহমান। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3রা সেপ্টেম্বর তাকে মুক্তি দেওয়া হয়। এর 8 দিনের মাথায় 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদের নিয়ে। আর ওই দিনই কারাগার থেকে মুক্তি পান বেগম খালেদা জিয়া। মুক্তি পাওয়ার কিছু সময়ের মধ্যেই চিকিৎসাধীন ছেলেকে দেখতে পিজি হাসপাতাল যান তিনি। প্রায় 2 ঘন্টা ছেলের পাশে অবস্থান করেন। সে সময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
তারেক রহমানের দেশ ছাড়ার সাথে সাথে বিভিন্ন কথা ছড়াতে থাকে নানা মহলে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন, রাজনৈতিক সমঝোতা করে তারেক রহমান দেশ ছেড়েছেন, অন্তত ৩ বছর রাজনীতি না করার শর্তেও রাজি হওয়া, এমনকি সম্মতিপত্রেও স্বাক্ষর দিয়েছেন তারেক রহমান। এসব কথা ছড়ালেও আসলে এর কোনো সত্যতা মেলেনি আজও। প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের পর্যবেক্ষণ হচ্ছে, বেগম খালেদা জিয়া বেশ ভালো করেই বুঝেছিলেন যে তারেক রহমান যদি সেই সময় মুক্তি না পান তাহলে আর কখনোই দেশ ছেড়ে যেতে পারবেন না। যে কোনো একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হলেই তার কারাবাস অনেক দীর্ঘ হতে পারত। 2008 সাল থেকে 2025 দীর্ঘ 17 বছর ধরে ব্রিটেনের নির্বাসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সবচেয়ে বড় সাফল্য হল বিএনপিকে ভাঙতে আওয়ামী লীগ সরকারের সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বিদেশে থেকে চরম প্রতিকূলতার মধ্যেও দলকে সুসংহত রাখতে পেরেছেন। ইতিহাস ঘাটলে দেখা যায় চার্লস দ্য গল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডন থেকেই ফ্রান্সের রাজনীতি পরিচালনা করেছিলেন। আয়াতুল্লাহ খোমেনি প্যারিসে বসে ইরানের বিপ্লবের পরিকল্পনা করেছিলেন। দক্ষিণ এশিয়াতেও এমন নজির আছে। তারেক রহমানের ক্ষেত্রেও প্রায় একই দৃশ্য তৈরি হয়। লন্ডনের একটি বাড়ি থেকে তিনি প্রায় 1 দশকের বেশি সময় ধরে বিএনপির রাজনীতি পরিচালনা করেছেন। আজ যখন তারেক রহমানের 7 মার্চের কারাবন্দী দিবস স্মরণ করা হয়, অতীতের একটি স্মৃতি নয়, এটি বাংলাদেশের রাজনীতির একটি প্রতীক। কারাগার, নির্বাসন, প্রত্যাবর্তন, এই 3টি ধাপ একজন রাজনৈতিক নেতার জীবনে কোনো না কোনোভাবে দেখা যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষেত্রেও সেই গল্পটি দেখা গেছে। জুলাই অভ্যুত্থানের পর গত বছরের 25 সেপ্টেম্বর 17 বছর পর বাংলাদেশের রাজনীতির মাঠে প্রত্যাবর্তন করেন তারেক রহমান। গত বছরের 30 ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর 10 দিন পর চলতি বছরের 9 জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের পদে অভিষিক্ত হন। একই সাথে এবারই প্রথম বিএনপির নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিলেন তারেক রহমান এবং তিনি নিজেও প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বগুড়া এবং ঢাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার দলও পেয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। প্রায় 1.5 বছরের বেশি সময় পর 17 ফেব্রুয়ারি বাংলাদেশে আবার নির্বাচিত রাজনৈতিক সরকারের যাত্রা শুরু হয়। এদিন সকালে সংসদ ভবনে নতুন এমপিদের পর বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও মন্ত্রীদের শপথ নেয়ার মধ্য দিয়ে শুরু হয় নতুন সরকারের পথ চলা। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।